অভিষেক টেস্টের প্রথম দিনে হাসি ফুটল স্পিনার হাসান মুরাদের মুখে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট তো একটু বেশি স্পেশাল। দুর্দান্ত স্টাম্পিং লিটন দাসের, একের পর এক উইকেট শিকার মুরাদ মিরাজদের। তাদের সঙ্গ দেন গতি তারকা হাসান মাহমুদ, নাহিদ রানা। তবুও প্রথম দিনে খানিকটা আক্ষেপ তো থেকেই গেল। মঙ্গলবার সিলেটে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশরা। বাংলাদেশের হয়ে অভিষেক হয় তরুণ স্পিনার হাসান মুরাদের। আগে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অ্যান্ডি বালবার্নিকে। রিভিউ নিয়েও তিনি রক্ষা পাননি। আয়ারল্যান্ড রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট বাংলাদেশের ঘরে। হাসান মাহমুদ আরও এক দফা উইকেট শিকারের সুযোগ তৈরি করেন, কিন্তু তাইজুল ইসলাম ক্যাচ ফেলে দেয়ায় রক্ষা পান ক্যাডে কারমাইকেল। ওদিকে নাহিদ রানার বলে সাদমান ও মিরাজের ভুলে দুইবার সুযোগ পান পল স্টার্লিং। প্রথম ৬ ওভারেই ৩বার ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। এমন শিশুসুলভ ভুলে প্রত্যাশিত উইকেট শিকার থেকে বঞ্চিত হয় দল। এক উইকেট হারিয়ে ৯৪ রান তুলে প্রথম সেশন শেষ করে আয়ারল্যান্ড। দ্বিতীয় সেশনে প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। সাদমান ইসলাম এবার আর ক্যাচ নিতে ভুল করেননি। রানা শিকার করেন পল স্টার্লিংয়ের উইকেট। বিদায়ের আগে ৭৬ বল খেলে ৯ বাউন্ডারিতে ৬০ রান করেন স্টার্লিং। হ্যারি টেক্টরকে উইকেটে থিতু হতেই দেননি মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউর ফাঁদে ফেলে আবেদন করলে ফিল্ড আম্পায়ার সাড়া দেননি। তখন মিরাজ লিটনদের সাথে পরামর্শ করে রিভিউ নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত, আর তাতেই বাজিমাত। তৃতীয় উইকেট শিকার বাংলাদেশের। মিরাজ নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন কারমাইকেলকে। চোখ ধাঁধানো ক্যাচ নেন শান্ত। যদিও আম্পায়ার শুরুতে নট আউটের সিদ্ধান্ত দেন, পরবর্তীতে সফল রিভিউয়ে আউট আদায় করে বাংলাদেশ। ১৫০ রানে আয়ারল্যান্ডের ৪ উইকেট শিকার করেন টাইগার বোলাররা। দিনের শেষ সেশনের শুরুতেই অভিষিক্ত হাসান মুরাদের দাপট। কার্টিস ক্যাম্পারকে আউট করে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট তোলেন মুরাদ। তড়িৎ গতিতে লিটন দাসের স্টাম্পিং লরকান টাকারকে দ্বিতীয় শিকারে পরিণত করেন এই স্পিনার। ওদিকে মিরাজ তার স্পিন জাদুতে তুলে নেন অ্যান্ডি ম্যাকব্রাইনের উইকেট। মিরাজের তৃতীয় ও বাংলাদেশ সপ্তম উইকেটের দেখা পায়।